আঙুলটা থেমে গেল, তাই না? হ্যাঁ, আজ 23শে জানুয়ারি। আজ সেই মহান মানুষটির জন্মদিন, যার নাম গোটা দেশবাসী আজও স্মরণ করে। নেতাজির এই বছর 126 বছর জন্মবার্ষিকী গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস, যার পুরো জীবন দেশপ্রেমের ইতিহাসেই পরিপূর্ণ। পুরো দেশবাসী আজও নেতাজিকে সাহসিকতার সঙ্গে সেলাম জানায়। আসুন ফিরে দেখা যাক নেতাজির ইতিহাস। নেতাজির জন্ম হয়েছিল 1897 সালের 23শে জানুয়ারি ভারতের উড়িষ্যার কটক শহরে। তার মায়ের নাম প্রভাবতী দেবী আর বাবার নাম ছিল জানকীনাথ বসু। সুভাষচন্দ্র বসু ছিলেন বসু পরিবারের ষষ্ঠ সন্তান। পিতার কর্মসূত্রে উড়িষ্যার কটক শহরেই তার বেড়ে ওঠা। সেই সূত্রে নেতাজির পাঠ্যজীবন শুরু হয় কটক শহরেই। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের সেই মহান স্বতন্ত্র সেনানীদের একজন, যিনি আজ যুব সমাজের অনুপ্রেরণা এবং আগামী দিনেও থাকবেন। সুভাষচন্দ্রের সেই স্লোগান, যা প্রত্যেকটি মানুষের হৃদয় ছুঁয়েছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বেলা থেকে সুভাষ পড়াশোনায় খুবই মনোযোগী ছিলেন। অন্যান্য ভাই বোনেদের মতো সুভাষকেও প্রথমে কটকের প্রটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি করা হয়। এরপর 12 বছর বয়সে তিনি কটকের র্যাভেন্সা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। তারপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। তাহলে ইংল্যান্ডের সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান পেয়ে পাস করে। সুভাষ চাকরিও শুরু করে, কিন্তু ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতে না চাওয়ায় 1 বছর পরই তিনি সাহসিকতার সাথে ইস্তফা দেন। স্কুলে পড়ার সময় ছোট্ট সুভাষ বিবেকানন্দের বই পড়তে খুবই আগ্রহী বোধ করেন, আর বিবেকানন্দের আদর্শই তাকে স্বাধীনতা সংগ্রামী হতে অনুপ্রেরণা যোগায়। এমনকি স্বামীজির লেখা পড়েই তিনি তার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পান। নেতাজি এটাই মানতেন, যদি জীবন সংগ্রামে ঝুঁকি না থাকে তাহলে জীবনে বাঁচাটাই অনেকটা ফিকে হয়ে যায়। তরুণ সুভাষের রাজনৈতিক শিক্ষাগুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তার হাত ধরেই সুভাষ প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখেন। এমনকি দেশবন্ধুর স্ত্রী বাসন্তী দেবীও সুভাষকে খুব স্নেহ করতেন এবং সুভাষ তাকে মা বলে ডাকতেন। রাজনীতিতে প্রবেশের কিছুদিনের মধ্যেই সুভাষ কংগ্রেস কমিটির প্রচার সচিবের পদ পান। এখান থেকেই সুভাষের স্বাধীনতার জন্য লড়াই শুরু হয়।